হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক ভয়ঙ্কর ও রহস্যময় ঘটনা। এই ঘটনাটি জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের সাথে জড়িত একটি অভিশপ্ত রাতের। ঘটনাটি শুনে আপনারা হয়তো ভয় পাবেন, কিন্তু একই সাথে এটি আপনাদের কৌতূহলও বাড়িয়ে তুলবে। আসুন শুনি সেই রাতের কাহিনী, যেখানে যাত্রীদের উপর নেমে এসেছিল অদ্ভুত ও ভৌতিক অভিজ্ঞতা। ঘটনাটি শুরু করার আগে মনে রাখবেন, এটি কেবল একটি ঘটনা নয়, বরং একটি অভিজ্ঞতা, যা আপনাকে কিছু সময়ের জন্য হলেও অন্য এক জগতে নিয়ে যাবে। বন্ধুরা, রাতের অন্ধকারে ট্রেনে ট্রাভেল করতে আমরা সবাই কম বেশি ভালোবাসি, কিন্তু ওই রাতেই যদি আপনার সাথে কোনো ভুতুড়ে ঘটনা ঘটে, তাহলে কেমন অনুভূতি হবে আপনার, সেটা কি বলতে পারবেন? ঠিক এমনি এক ঘটনা ঘটেছিল ট্রেনে বসে থাকা সকল যাত্রীদের সঙ্গে, যারা যাতায়াত করছিলেন জ্ঞানেশ্বরী এক্সপ্রেসে। তাহলে চলুন আজকে জেনে নেওয়া যাক ওনাদের সাথে ঘটে যাওয়া এক ঘটনা। এক সময় ভারতের পশ্চিমবঙ্গের এক নিভৃত অঞ্চল দিয়ে চলতো একটি বিখ্যাত ট্রেন জ্ঞানেশ্বরী এক্সপ্রেস। কিন্তু 2010 সালের এক মর্মান্তিক দুর্ঘটনা এই ট্রেনের যাত্রাকে চিরতরে পাল্টে দেয়। সেই ঘটনার পর থেকেই লোকমুখে ছড়িয়ে পড়ে ট্রেনটির সঙ্গে জড়িয়ে থাকা কিছু অদ্ভুতুড়ে কাহিনী। দুর্ঘটনার 2 বছর পরে ওই তারিখেরই ঘটনা। আসলে কি ঘটেছিল ওনাদের সাথে, কেনই বা হচ্ছিল এমনটা, চলুন সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। ওই দিন সন্ধ্যা ঘনিয়ে আসছে। হাওড়া স্টেশনে যাত্রীরা ট্রেন ধরার অপেক্ষায়। হঠাৎ কুয়াশার মতো একটা আবহাওয়া নেমে এলো। যাত্রীরা বিভ্রান্ত, কিন্তু তাড়াহুড়ার কারণে কেউ সেদিকে মনোযোগ দেয় না। তবে প্ল্যাটফর্মে অপেক্ষারত এক বৃদ্ধ ভিক্ষুক মৃদুস্বরে কিছু বিড়বিড় করছিলেন। ওনাকে দেখে মনে হচ্ছিল যেন তিনি কিছু দেখেছেন, যা অন্যরা কেউ দেখতে পাচ্ছেন না। তিনি শুধু বলছিলেন, ওরা আসছে, ওরা আবার আসছে। কিছুক্ষণ পর ট্রেন আসলো, আর সবাই ট্রেনে উঠে পড়ল, আর ট্রেনও চলতে শুরু করলো। চারিদিকে অন্ধকার, ট্রেনের চাকায় শোঁ শোঁ শব্দ, আর মাঝে মাঝে হুইসেলের কর্কশ আওয়াজ। এসবের মধ্যেই সবাই যেন এক অজানা গন্তব্যের দিকে এগিয়ে চলেছে। ততক্ষণে রাতের আঁধার আরো কালো হয়ে এসেছে। ট্রেনের ভিতরে সবকিছু স্বাভাবিক ছিল, কিন্তু হঠাৎ করেই কয়েকজন যাত্রী অস্বাভাবিক কিছু লক্ষ্য করলেন। এক দম্পতি তাদের সিটে বসে বই পড়ছিলেন। হঠাৎ করেই বাতি ধপ করে নিভে গেল। তারা পকেট থেকে ফোন বের করে আলো জ্বালালেন, কিন্তু তাদের মনে হলো আলোর চারপাশে যেন অদ্ভুত এক ছায়া নাচছে। সেই ছায়ার মধ্যে তারা অস্পষ্টভাবে কিছু আকৃতি দেখতে পেলেন, যারা সাহায্যের জন্য হাত বাড়িয়ে আছে। এরপর মধ্যরাতে ট্রেন যখন ঝাড়গ্রামের কাছে পৌঁছালো, তখন হঠাৎ করেই ট্রেনটি থেমে গেল, কিন্তু কেউ বুঝতে পারছিলেন না ট্রেনটা কেন থামলো। এরপর কেউ একজন জানালার বাইরে তাকিয়ে চমকে উঠলেন। তিনি দেখলেন কুয়াশার মধ্যে দাঁড়িয়ে আছে অস্পষ্ট কিছু ছায়া আকৃতি। তারা যেন সাহায্যের জন্য হাত বাড়িয়ে আছে। তারা যেন হাত বাড়িয়ে ডাকছে আর বলছে, আয় আয় আমাদের কাছে, চলে আয়। তারপর হঠাৎই ট্রেনের মধ্যে এক বিকট চিৎকার শোনা গেল। চিৎকার শুনে মনে হলো এক মহিলা তার বাচ্চাকে খুঁজতে শুরু করেছেন। উনি বলছেন, আমার আমার ছেলে কোথায়? সে তো এখানেই ছিল। কিন্তু কেউ তার ছেলেকে দেখেননি। তারপর বাতাসে এক অদ্ভুত গন্ধ, যেন পোড়া মাংসের গন্ধ ভেসে আসতে লাগলো। তার সাথে সাথে মনে হলো যেন বহু মানুষের পচা দেহের গন্ধ পুরো ট্রেনের ভেতরে ছড়িয়ে পড়েছে। তারপর এক বৃদ্ধ যাত্রী হঠাৎ করেই অদ্ভুতভাবে কাঁপতে লাগলেন এবং বললেন, ওরা ওরা ফিরে এসেছে, তারা আমাদের এখান থেকে যেতে দেবে না। কিছু মানুষ ওনার কথা শুনে খুব ভয় পেয়ে গেলেন। ঠিক তখনই একজন সাহসী যুবক ওই রহস্যের কথা ট্রেন থেকে নেমে যাচাই করতে চাইলেন। তিনি ট্রেন থেকে নিচে গিয়ে যা দেখলেন, তা দেখে তার হৃদয় থেমে যাবার মতো অবস্থা হলো। কারণ উনি দেখলেন কিছু মানুষ ট্রেন লাইন ধরে বসে আছে, যাদের দেহগুলো ক্ষতবিক্ষত হয়ে আছে। ওদের মুখ থেকে ঝরে পড়ছে রক্ত। এই সব দেখে যখন উনি ট্রেনের উপরে উঠে আসেন, তখন এক বৃদ্ধা যাত্রী বললেন, আমি এখানেই ছিলাম, আমি সব দেখেছি। সেই রাতের আতঙ্ক এখনো ভুলতে পারিনি। তার চোখে ভয়ের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছিল। তিনি বলতে লাগলেন, আমি দেখেছি কিভাবে ট্রেনটি লাইনচ্যুত হয়,
আমি দেখেছি কিভাবে মানুষগুলো চিৎকার করতে করতে প্রাণ হারায়, আর আজকে সেই একই জায়গায় আমরা আছি। এই কথাগুলো শুনে সবাই আরও ভয় পেয়ে যায়। তারপর জানালার বাইরে দেখা যায় লাইনচ্যুত বগির ভাঙা টুকরোতে লেগে আছে শুকনো রক্তের দাগ। এরপর যুবকটি বললেন, আমরা আমরা ভুল জায়গায় এসে পড়েছি। এটা সেই জায়গা যেখানে এত মানুষ মারা গিয়েছিল। তাদের আত্মারা এখনও এখানেই আছে। যাত্রীরা আর্তনাদ করতে লাগলো। যে মহিলাটি তার ছেলেকে খুঁজছিলেন, উনি দেখলেন ছেলেটি ওনার পাশে বসে আছে, কিন্তু তার চোখে নেই কোনো জীবন। সে কেবল এক দৃষ্টিতে তাকিয়ে আছে শূন্যতার দিকে। আর ট্রেনের জানালার বাইরে সেই ছায়ামূর্তিরা দাঁড়িয়ে তাদের হাত বাড়িয়ে রেখেছে। তখনই এক বাচ্চা মেয়ে হঠাৎ করেই কান্না করে উঠল এবং বলল, মা দেখো, ওই লোকটি আমায় ডাকছে। বাবা দেখো, ওই লোকটার কেমন হাত নেই। মা মা দেখো, ওই দিক থেকে ওই লোকটা কেমন আমাদের দিকে এগিয়ে আসছে। এই সব কথা শুনে ওই মেয়েটির মা তার মেয়েকে বুকে জড়িয়ে ধরল, কিন্তু তার হাতও ভয়ে কাঁপতে থাকলো। এরপর যাত্রীরা শুনতে পেলেন কিছু লোকের ফিসফিস করে কথা বলার শব্দ, যারা বলে চলেছে, তোরা এখান থেকে পালাতে পারবি না, আমরা তোদের ফিরতে দেব না। এই সব দেখে এক বৃদ্ধ ব্যক্তি আতঙ্কে কাঁপতে কাঁপতে বলে উঠলেন, তারা তারা আমাদের এখানেই আটকে রাখবে, আমাদের আত্মাগুলো এখানেই থেকে যাবে। ঠিক তারপরেই সবাই দেখতে পেলেন অনেকগুলো ছায়ামূর্তি পর পর ট্রেনের দিকে এগিয়ে এলো। ওরা এগিয়ে আসতেই দেখা গেল ওদের ক্ষতবিক্ষত শরীর, কারুর হাত নেই, কারুর পা নেই, এমন অনেক মুখ যেন পর পর ভেসে উঠল সবার সামনে। আর তারা যেন বারবার বলে চলেছে, আয়, চলে আয় আমাদের কাছে, চলে আয়। এই সব কিছুর পরেই ট্রেনটি আবার চলতে শুরু করলো। তার কিছুক্ষণ পরেই ভোর হয়ে গেল, আর ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে ট্রেনটি আবার স্বাভাবিক হয়ে গেল। যাত্রীরা একে অপরকে দেখে অবাক হলেন। সবার মনে হলো সবাই যেন একটি দুঃস্বপ্ন থেকে জেগে উঠেছেন। স্টেশনে পৌঁছানোর পর সবাই দ্রুত ট্রেন থেকে নেমে গেলেন। ট্রেনটি আবার খালি হয়ে গেল। এই ভয়ানক দুর্ঘটনার পর থেকে প্রতি বছর ওই তারিখে কিছু অদ্ভুত ঘটনা ঘটে চলে। অনেকেই বলেছে তারা সেই রাতে ট্রেনের জানালা দিয়ে সাহায্যের জন্য হাত বাড়িয়ে থাকা ছায়া আকৃতির মানুষ দেখেছেন, কিন্তু কেউই নিশ্চিত হতে পারেননি কোনটা সত্যি আর কোনটা মিথ্যা। এই ছিল জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের একটি অভিশপ্ত রাতের ঘটনা। যেটা সত্যি নাকি মিথ্যে সেটা আমরাও জানি না, তবে এই ঘটনা আমাদের ভয়ের থেকে বেশি দুঃখ দেয়, যেটা আমাদের একটা ভয়ানক দিনের কথা মনে করিয়ে দেয়। তো বন্ধুরা, এই ছিল জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের সেই ভয়ানক রাতের ঘটনা। আশা করি এই ঘটনাটি শুনে আপনাদের কিছুটা হলেও সেই রাতের আতঙ্ক অনুভব করতে পেরেছেন। যদি আপনাদের এই ধরনের ঘটনা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন। আর হ্যাঁ, কমেন্ট করে জানান এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো এবং ভবিষ্যতে কোন ধরনের ঘটনা শুনতে চান। আর যদি আপনাদের কাছেও এই রকম কোনো ঘটনা থাকে তাহলে পাঠিয়ে দিন আমাদের জিমেল অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে। জিমেল আর হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। বন্ধুরা, পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকুন, সাবধানে থাকুন, আর মনে মনে ভেবে দেখুন, সত্যি কি আমাদের চারপাশে এমন কিছু ঘটে যা আমরা দেখতে পাই না? শুভরাত্রি।